হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে রোবার্স নিউ কুকিংয়ে স্বাগতম। আপনাদের সবাইকে আমার নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে বানিয়ে দেখাবো রোল কেক। তাই প্রথমে আমি নিয়ে নিয়েছি 2টা ডিম, তারপর নিয়ে নিয়েছি আধা কাপ ময়দা এবং নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার। এরপর নিয়েছি 1 টেবিল চামচ তেল। তারপর আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে ফেলবো। এরপর আমি ডিমের সাদা অংশকে ভালো করে বিট করে নেব। বিট করতে করতে এক পর্যায়ে ফোম হয়ে যায়। এরপর স্বাদমতো চিনি, লবণ এবং 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। এরপর ডিমের সাদা অংশ থেকে সরিয়ে রাখা কুসুম ডোটা দিব, দিয়ে ভালো করে বিট করব। এরপর সরিয়ে রাখা উপকরণগুলো মিক্স করে দেব। এবং আলতো হাতে মিক্স করে নেব। এমনভাবে মিক্স করব যাতে সবগুলো ভালোভাবে মিশে যায়। মিক্স করা হয়ে গেলে আমি একটি প্যানে তেল ব্রাশ করে নেব। এরপর বেটারগুলো ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিব। এরপর আগের বেটারগুলোতে পছন্দ মতো ফুড কালার মিক্স করব। ফুড কালার মিক্স করা বেটারগুলো প্যানের উপর ঢালি দিব। তারপর সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার ব্যবহার করতে পারেন। তারপর চুলার আঁচ কমিয়ে ঢাকনা বসিয়ে দিব। 5 মিনিট পর আমি এটা চুলা থেকে তুলে নেব। তুলে আমি এই কেকটাকে কাগজে মুড়িয়ে নেব। মোড়ানো শেষে কিছুক্ষণের জন্য এটা রেখে দিব যাতে এটা ঠান্ডা হয়ে যায়। এর মাঝে আমি একটা বাটিতে হুইপ ক্রিম নিয়ে নেব। এরপর এটাকে ভালোভাবে বিট করে নেব যাতে এগুলো ক্রিম হয়ে যায়। বিট হওয়ার মাঝে আমি 1 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। তারপর আবার ভালো করে বিট করব। বিট করার শেষে কেকের ভিতরে ক্রিমগুলো লাগিয়ে দিব। তারপর একটা চামচ দিয়ে চারপাশে ভালো করে ছড়িয়ে দেব। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব এবং কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব।
কেকগুলোকে বের করে একটা ছুরির সাহায্যে কেটে নিব। সবগুলো একই সাইজে কাটবো যাতে দেখতে সুন্দর হয়। তারপর আমি এটিকে সুন্দরভাবে পরিবেশন করব। দেখুন, হয়ে গেল আমার এই সুন্দর রোল কেকটি। এটা দেখতে যেমন সুন্দর তেমনি সুস্বাদু হয়েছে। একদম সফট এবং নরম তুলতুলে হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। রোল কেকের মাঝে এই ছোট কেকটি আমার ছোট বোন বানিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।